এদিকে বলছে ফান্ড নেই, অথচ রাজ্য সরকারের টাকায় কোথায় জগন্নাথ মন্দির, কোথায় দুর্গা প্রাঙ্গণ হয়ে উঠছে। আমি বলছি না এগুলো খারাপ, মানে কিন্তু সেখানে মানুষকে বঞ্চিত করে কখনোই মানে শিবের সেবা করা যায় না। এই সরকার তো গণতন্ত্র নেই। না হলে দেখেন প্ল্যাকার্ডে লেগে যুবরাজ, মানে উনি মনে করেন নিজেকে মার্গারেট এলিজাবেথ কে মনে করেন কুইন এলিজাবেথ, তাই জন্য এই যুবরাজ আখ্যা দেন ওনাকে। বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলো মানে কি প্রাইমারি শিক্ষাটা এখানে আর নেই, ব্যবসায় পরিণত হয়ে গেছে। তেমনি এই যে আশাকর্মীরা ছোট ছোট, যেখানে হেলথ ডিপার্টমেন্ট বলুন বা যেখানে বলুন মানুষের স্বার্থে যারা কাজ করতো, সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তাও আবার 40 টাকা 50 টাকা কিলো, একটা ফুলকপি 40 টাকা কেজি, শাকালু 120 টাকা কেজি। যে এই শাকালুর দাম 40 টাকা, রাঙালুর দাম কালবাদ পরশু প্রত্যেক বাঙালির ঘরে গোটা সেদ্ধ হওয়ার কথা, বেগুনের দাম আগুন 120 টাকা। বিজেপিরই আর একটা মুখ এখানে বসে রয়েছে, ফলে তাদের বিরুদ্ধে কোনো আমরা আন্দোলন করতে পারবো না। দিদি, একদিকে রাজ্য সরকারের বিধায়কের বাড়ি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির 58 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, অন্যদিকে সামান্য 15,000 টাকার বেতনের দাবিতে 1 মাস ধরে রাস্তায় বসে থাকা গরিব আশাকর্মীদের বলা হচ্ছে তহবিল নেই। রাজ্য সরকারের কাছে অগ্রাধিকার কি দুর্নীতিবাজদের আড়াল করা, নাকি পরিশ্রমী কর্মীদের ন্যায্য পাওনা মেটানো? রাজ্য সরকারের কাছে এখন অগ্রণী ভূমিকা হচ্ছে বাংলা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর, যার জন্যে এদিকে বলছে ফান্ড নেই, অথচ রাজ্য সরকারের টাকায় কোথায় জগন্নাথ মন্দির, কোথায় দুর্গা প্রাঙ্গণ হয়ে উঠছে। আমি বলছি না এগুলো খারাপ, মানে কিন্তু সেখানে মানুষকে বঞ্চিত করে কখনোই মানে শিবের সেবা করা যায় না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীব সেবাই শিব সেবা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, মানে জীবজ্ঞানে শিব সেবা হয়। তো সেই ক্ষেত্রে উনি জীবকে মেরে শিবের সেবা করার জন্য দুর্গা প্রাঙ্গণ করছেন। না কোনো জ্যোতিষী বলেছেন যে 26-এ লড়তে গেলে বা 26-এ তৃণমূলকে আবার আনতে গেলে এইরকম কয়েকটা মন্দিরের দরকার হবে। তাই জন্যেই উনি মন্দিরে টাকা লাগাতে পারছেন, কারণ মন্দিরে যে আবার ক্যাশ বাক্সগুলো যে টাকাগুলো ভরবে, তার তো কোনো মানে সঠিক দানপাত্রেতে তো কত টাকার দান পড়লো সেটা তো লেখা থাকবে না, সেটাও আবার হয়তো ওনার তহবিলে যাবে ঘুরে। যার জন্যেই এইগুলো মানে চলে গেলেও যাতে আমি টাকার ভান্ডার আমার কাছে থাকে তার ব্যবস্থা উনি করে যাচ্ছেন। তা আশাকর্মীদের টাকা দিলে সেই টাকা তো আমার আপনার ট্যাক্সের টাকা সঠিক ইউটিলাইজ হবে, কিন্তু সেটা তো সঠিক ইউটিলাইজ হচ্ছে না। না হয়ে কোথায় যাচ্ছে, না এইসব নানান রকম কাজে যাচ্ছে, আর আমার আপনার টাকা কিছু লোকের পকেট ভরে ওই 58 কোটি টাকা দালালি খাচ্ছে। এইসব করে মানুষের যে সত্যিকারের যারা মানে এলিজিবল পার্সন তারা পাচ্ছে না। দুর্নীতির অভিযোগে দলের বিধায়ক যখন জেলবন্দি এবং তার কোটি কোটি টাকার সম্পত্তি ধরা পড়ছে, তখন সরকার কোন মুখে আন্দোলনকারী আশাকর্মীদের উপর পুলিশি বল প্রয়োগ করছে? মানুষের ট্যাক্সের টাকা চুরির দায় না নিয়ে কেন আন্দোলনকারীদের গণতান্ত্রিক কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে? এই সরকার তো গণতন্ত্র নেই। না হলে দেখেন প্ল্যাকার্ডে লেগে যুবরাজ, মানে উনি মনে করেন নিজেকে মার্গারেট এলিজাবেথ, তিনি নিজেকে মনে করেন কুইন ভিক্টোরিয়া, নিজেকে মনে করেন কুইন এলিজাবেথ, তাই জন্য এই যুবরাজ আখ্যা দেন ওনাকে। তা এই মানে ওনার যারা ফ্যান ফলোয়ার্স তারাও তাই ওনাকে যুবরাজ আখ্যা দিয়ে চলেন। তাই এখানে তো রাজতন্ত্র করে মানে স্বেচ্ছাচারিতা চলছে। এটা কি গণতন্ত্র চলছে যে ট্যাক্সের টাকা সঠিক জায়গায় প্রয়োগ হবে? হবে না। দিদি, যে কর্মীদের দাবি শোনার জন্য স্বাস্থ্য ভবনে ডাকা উচিত ছিল, তাদের কেন পুলিশ দিয়ে টানা হিচড়ে করে সরানো হচ্ছে? গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করার অধিকার কি কেড়ে নেওয়া হচ্ছে না? অবশ্যই তো, যদি সত্যিকারের গণতন্ত্র থাকতো তাহলে এইভাবে তো গলা টিপে দেয়া হতো না, মানুষকে বলতে দেয়া হচ্ছে না। মানে স্বেচ্ছাচারিতার চরম পর্যায়ে এখানে পৌঁছে গেছে। এরা গণতন্ত্রের নামে একটা রাজতন্ত্র, একটা স্বেচ্ছাচারিতা, মানে স্বেচ্ছাচারতন্ত্র এরা গড়ে তুলতে চাইছে। চারিদিকে দুর্নীতি, এবং একটা আশাকর্মীরা আজ থেকে তো নয়, সমাজের নিম্ন স্তরের থেকে এরা কাজ করে উঠে আসছে। তা সেই জায়গাটায় তো মানে যেমন দেখুন প্রাইমারি স্কুলগুলো যেমনি বন্ধ হয়ে যাচ্ছে, কারণ কি সঠিক শিক্ষকের অভাব। আজকে বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলো মানে কি প্রাইমারি শিক্ষাটা এখানে আর নেই, ব্যবসায় পরিণত হয়ে গেছে।
তেমনি এই যে আশাকর্মীরা ছোট ছোট যেখানে হেলথ ডিপার্টমেন্ট বলুন বা যেখানে বলুন মানুষের স্বার্থে যারা কাজ করত সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এমনিতেই তো মনরেগাটাকে বন্ধ করে দিয়ে জি করে আবার একটা গণ্ডগোল মানে বিজেপি সরকার করে দিয়েছে। তারই ফলশ্রুতি ইনি, কারণ উনি তো মোদিরই দিদিমণি মানে বোন, তো ফলে উনি মোদিরই কাজগুলো সঠিকভাবে প্রয়োগ করতে চাইবেন। ফলে যেখানে যা আন্দোলন হবে তাকে স্তব্ধ করে দেবার জন্য দলদাস কিছু পুলিশরা রয়েছে তাদের, কারণ পুলিশও তো এইখানে ইনভলভ, নাহলে রাজীব কুমারের মতো লোকের নামে এত গণ্ডগোল থাকা সত্ত্বেও আবার তাকে কেন ফিরিয়ে আনা হলো? তার কেন সঠিক তদন্ত হলো না? লাল ডায়েরিটা কোথায় গেল? সেগুলো কে বলবে? এই যে সবুজ ডায়েরি গেল, তারই বা তদন্ত কি, তার ফয়সালা হলো? কিছুই তো হলো না। আমরা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, আমরা দিনের পর দিন নির্যাতিত হয়ে যাচ্ছি। আজকে এই যে বিভিন্ন জায়গায় এত জিনিসের দাম বেড়ে চলছে, কোথায় টাস্ক ফোর্স? আজকে শীতের বাজার, আজকে সরস্বতী পুজোর আগে বাজার আগুন, হাত দেওয়া যাচ্ছে না। শীতকালে যে গরু বাঁধাকপিতে খেত, সেই বাঁধাকপি এখন কিলো দরে বিক্রি হচ্ছে, তাও আবার 40 টাকা 50 টাকা কিলো। একটা ফুলকপি 40 টাকা কেজি, শাকালু 120 টাকা কেজি। যে এই শাকালুর দাম 40 টাকা, রাঙালুর দাম কাল বাদ পরশু প্রত্যেক বাঙালির ঘরে গোটা সেদ্ধ হওয়ার কথা, বেগুনের দাম আগুন 120 টাকা। হ্যাঁ, রাঙালুর দাম 100 টাকা। যে শিমগুলো কোথায় 10 টাকা 20 টাকা কেজি হওয়ার কথা, সেই শিম আজ 60 টাকা। এসব বলতে গেলে চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি বলছেন যে এটা তো কেন্দ্রের দেখা। টাস্ক ফোর্স কেন্দ্র করবে? সবজিটা কোথায় হচ্ছে? দিল্লিতে হচ্ছে। এই আশাকর্মীদের বেতনের কথাটা বলছেন। আশাকর্মীদের বেতন যদি কেন্দ্র সরকারের দেখার কথা হয়, তাহলে তারা ডেপুটেশন না নিয়ে তারা তো ডেপুটেশনটা নিতে পারতেন, নিয়ে তো বলতে পারতেন যে এটা আমরা কেন্দ্রীয় দপ্তরে পাঠাবো, আপনাদের যেটা ব্যাপার আমরা আপনাদের হয়ে আমরা সেখানে শুনানি করতে যাব। তা সেটা না বলে তাদেরকে পুলিশ দিয়ে তাড়িয়ে দেওয়া হলো কেন? তার মানে কি সরকারটা বসেছে কেন্দ্র সরকারের মুখ, বিজেপিরই আর একটা মুখ এখানে বসে রয়েছে, ফলে তাদের বিরুদ্ধে কোনো আমরা আন্দোলন করতে পারবো না? এ কোন ধরনের দ্বিচারিতা মানুষের কাছে?